আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একটা ক্রাইটেরিয়া? রিমান্ডে নির্যাতন করেছে? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে বলে গিয়েছেন না, আপনার নেতা বলে যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি খুব ভালো। আপনার আপন করে আপনার বলার আগে সাবধান ভাবে বলবেন। তিনি বললেন তিনি এর আগে কখনো রাজনীতি করেননি, কিন্তু আমি তাকে দেখেছি অসংখ্যবার তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতি করেছেন। তিনি এখন অস্বীকার যান, এর কারণটা না, অস্বীকার যাওয়ার কোনো কারণ নেই। আমার কোনো পদ ছিল না, দেখান কোনো পদ ছিল? আপনার মতো সাধারণ সম্পাদক পদ ছিল? পদ ছিল কি না ছিল সেটা আমি তো রাজপথে ছিলাম। আমি আপনাকে দেখেছি রাজপথে, আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার আন্দোলন অফিসে আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো। পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। মিডিয়া দেখলে সবার আগে বলা শুরু সবার পরে টকশো থেকে দৌড় দিবেন না, বলেন চাই না আপনি দৌড় দেন না, বলেন আপনি আপনার জোরে শুরু করলে আপনি টকশো থেকে আপনার অভ্যাস আমাকে তো চিনেন না, আপনার দলের অভ্যাস, আপনার আমাকে চেনা উচিত। আমি ভাই এখন আপনি রাজনৈতিক সচিব বসে থেকে আপনি গলার 15 দিন রাশেদ খান রিমান্ডে মার খেয়ে নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। না, আপনি আপনার দলের নেতাকর্মীরা আপনি কদিন জেলে গিয়েছেন? আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একটা ক্রাইটেরিয়া? রিমান্ডে নির্যাতন করেছে? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে বলে গিয়েছেন না, আপনার দলের নেতা বলে যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি করেছে। খুব ভালো। আপনার আপন করে আপনার বলার আগে সাবধান ভাবে বলবেন। কর্মীরা ওদেরকে আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই তো কি আপনারা ফেল করছেন? তারা কি মিথ্যা বলছি? আমি আপনারা ফেল করছেন, তারা উঠে আসছে। ফেল করছে মানে কি? আপনাদের আমরা ফেল করেছিলাম বলে তারা 24 বার নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনাদের লজ্জা থাকা উচিত। আপনি এখন বলেন কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাটেন না, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না, আমি বিপ্লবী ছিলেন না। এই টেলিভিশন আমাদের সাংবাদিককে জিজ্ঞেস করেন, হুজুর রাশেদ কেন আমার সাংবাদিক জিজ্ঞেস? আপনি আমার সময় আপনাকে আমি দেখি, ছিলেন না, আপনাকে আমি আমাকে ছিলেন করে প্রশ্ন করবেন। আপনাদের কখনো আমি রাজনীতি পাই নাই তো। 2 দিন হয়েছে আমি রাজনীতি হয়েছে, এত বলা চান না। 2 দিন হয়েছে মাত্র রাজনীতি সত্যি হয়েছে। আমি কত না, আপনি আমার সাথে আপনি কথা বলছেন কেন? কাউন্টার দিয়েছি, আপনি তো বলেন, আপনি আপনার কথা বলেন। না, বন্দোবস্তের কথা বললেন, তো আমি বন্দোবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না? তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন সফল করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম। আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। এইটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা যে সময় হত্যা চালিয়েছে, এই হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো, এদেশের জনগণ নেমে আসার কারণে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি করলেন? আপনি গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে আপনি নিজেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি রাজি করিয়েছেন। এখন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছেন, তার কি কথা শুনছিলেন? আপনি নাহিদ ইসলাম তিনি শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং যেখানে সাংবাদিকদের অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার সাংবাদিক সমিতি রয়েছে, সেই অফিসে তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে এই সরকার গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজু কমিটি, তারা যাচাই বাছাই করে এই সরকার গঠন করেছে, এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন আপনি বলছেন মির্জা ফখরুল সাহেব নাকি এই কথা বলেছে। মানে দেখেন, এনসিপির লোকজন টকশোতে এমন এমন বয়ান দাঁড় করায়, এত আত্মবিশ্বাসের সহিত মিথ্যাচার করে যে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। এই যে টকশোগুলোতে আমরা দেখি যে এই তুষার সাহেবরা মানে এমন লোকগুলোর সাথে যায়, সেই লোকগুলো ঠিক মতো কারণটা দিতে পারে না, মানে আমাদের লোকই। এই জন্য তারা সেখানে গিয়ে উস্তাদ সাজেন, মানুষ তাদের প্রশংসা করে। রাশেদ খান যে সময় তাদের ওই আসিফ মাহমুদের এপিএস এর দুর্নীতি আর আসিফ মাহমুদের কেলেঙ্কারি গুলো তুলে ধরে, আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ 1 সপ্তাহ অধিক দুবাই গিয়ে বসেছিল, বেসরকারি সফর, ক্রিপ্টোকারেন্সিতে কত কোটি টাকা রেখেছে সেটা তদন্ত হওয়া দরকার না? বলেন, করেন না কেন? আপনারা করতে হবে তো, কেন করে না সেটা বলতেছি, সেটা আসবো। এরপরে তার এপিএস এর কেলেঙ্কারি কি নাই? নাহিদ ইসলামের পিওর নগদের কেলেঙ্কারি কি নাই? সেই সময়কার সব গণমাধ্যম মিথ্যা। হাসনাত এবং সার্জিসের ডিসি নিয়োগের কেলেঙ্কারি নাই, সেটাও কি মিথ্যা? মানে সবগুলো অভিযোগ আসলে আপনার বিরুদ্ধে এবং আপনি এখন বলেন সব মিথ্যা। করে না কেন আমি বলি আপনাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, বিএনপি সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে না, এখন তারা এই যে প্রায় পতনের হুমকি দিচ্ছে এবং সরকার যাতে সফল না হয় সেজন্য তারা মাঝে মধ্যে বলে যে আমরা পদত্যাগ করব, তাই না? এখন দেখেন, এই মুহূর্তে জামাত এমন একটা অবস্থায় গিয়েছে তাদের অদক্ষতার কারণে যে তারা আসলে এনসিপি ছাড়া চলতে পারতেছে না। তো সরকারকে অনেক বিষয়ে কৌশলগত ভূমিকা রাখতে হচ্ছে।
এনসিপি দুর্নীতি করেছে কি করে নাই? এই যে ঐক্যমত কমিশনে ইফতিখারুজ্জামান ছিল না, সেই টিআইবি কি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশি ঘুষ এবং তদবির বাণিজ্য এবং এই দুর্নীতি হয়েছে। আপনাদের লোক বলতেছে দুর্নীতি হয়েছে, সব থেকে বেশি হয়েছে, আওয়ামী লীগের তুলনায় বেশি হয়েছে। আপনারা নিজেদেরকে ফেরেশতা মনে করার কিছু নাই। শোনেন, লজ্জা থাকলে এই জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম গেল? যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন এবং না 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 আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে উনি এই বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজ উনি কিন্তু তখন এটা কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটার মাস্টারমাইন্ড হচ্ছেন তিনি এই হামলাগুলো করিয়েছেন। ঠিক আছে, আজকে তিনি হয় এই গালিগালাজটা বন্ধ করেন। আজকে জামাতও বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণ অধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? এটার ক্ষেত্রে কিন্তু জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরে না, কত না সেটা আরেক জিনিস, সেটার সাথে এটা জামাত দাবি করেছে তারা গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। যে কোনো কিছু ঢুকায় না, যেটা পয়েন্টে থাকেন, টপিকে থাকেন, যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেব, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনিও একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলা শেখেন। আরে ভাই, আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দিয়েন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দিয়েন না ভাই, কি শব্দ এত জ্ঞান দেন। এরাও বলা যাবে না, আপনার কাছে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে, আপনি কি ভাষা বিজ্ঞানী? সভ্যতা, আপনার কাছে ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই। এত গরম দেখায় না রাশেদ, বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালায় গেছে। ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম বা অন্য একজন বন্ধু হবে কেন? এই যে আপনি মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী। আমি বললাম বিমান প্রতিমন্ত্রী। বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? না, হঠাৎ করে গালিগালাজ নাম উচ্চারণ করলাম। আমি তো সাক্ষী। আপনি যদি বিমান প্রতিমন্ত্রী পাটোয়ারি হবেন তাহলে আপনার না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন আপনি কি হবেন? আপনিও তো কিন্তু ভাষাগুলো আছে দেখছেন না। আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনি আপনার কাছে ভাষা শিখবো। আপনি রাখেন আমার ভাষা বিজ্ঞান অধ্যাপক, আমার সামনে মিথ্যা আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তত্ত্বই মিথ্যা বললেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না, আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আমি গিয়ে আমি যে ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতে, কোন দলে গিয়েছে? আরেক দলে গেছে, নিজের দল রেখে। শুনেন, নিজের দল রেখে যে আরেক দল যায় তার কাছে এত কথা বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করবেন না। জামাতকে এই দেশ প্রতিষ্ঠা করতে দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার কিভাবে নাহিদ ইসলাম গেল? যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। আপনি মন্ত্রী বানান নাই? নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই? তখন মনে ছিল না দিয়েছিল জামাত? নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে ঘোষণা দিয়ে আপনি দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করলো? জামাত কেন নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই 11 দলের নেতৃত্ব কে দেয়? সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল তো সরকার না। শুনেন, আপনি আমি অভিযোগ করেছি, একটা উত্তর 2 দিন হয়েছে, একটা উত্তর দিয়েছে, শুক্র 2 দিন হয়েছে সরকারে গেছেন। শুক্র কি হয়েছে? আপনি ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, তাদের ভাষার জ্ঞান দিতে আইছেন না। আমাকে বলেছিল আপনার কাছে ভাষা শিখতে হবে না, আমাদের দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাবো জানো। ওনার ফেসবুক স্ট্যাটাস করেছেন, আপনারা 18 মাসে যে মানুষকে মাইনাস করেছেন, কে মাহফুজালাম নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার। মানে সে কি আমার আপনারা 18 মাসে পুরো গণঅভ্যুত্থানকে ধ্বংস করেছেন। গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম। ঠিক আসছে চাঁদাবাজ হান্নান মাসুদ নামে থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে না ভাই, আপনাদের নামে কথা আসছিল বিকাশ এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাই, এগুলো বলেন না। এই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলেন খরচ দেওয়া হচ্ছে। আপনাদের দলের নেতাকর্মীরা বলেন কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? ঘোষণা দিয়েছে, আপনি কোথায় ছিলেন? গণঅভ্যুত্থানে সই কোথায় ছিলাম? খোঁজ নেন, টেলিভিশনের সাংবাদিক আপনি খোঁজ নেন আমার সম্পর্কে। আমি কোথায় ছিলাম মানে জানেন না? আপনি কোথায় ছিলেন? কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি বলেন? আপনাকে তো আমি দেখি না। তার দলে তার
যে দেখি না, শুধু বুদ্ধি বুদ্ধি। শোনেন, এই বাংলাদেশে যদি বুদ্ধিজীবীরা সব থেকে পারতো, পুলিশ দেখে ওই সবার আগে ভোট দিতে। বুদ্ধিজীবীরা, পুলিশের সবার আগে ভোট দিতে। বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল যে শোনেন, স্যালিনের দরকার ওই নেই। যে হাসনাত কাইমের নাম বলছে, সে হাসনাত কাইম কোথায় ছিল? আন্দোলন সংগ্রাম তো কখনো করেন নাই, জেল জুলুম খাটেন না, এখন সে বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় আপনি যে নামে নাকি বিপ্লবী লাগাইছেন, কোথায় বিপ্লবী লাগাইছে? আমি বলছি আমার নাম আমি কি করছি না করে? আসলে যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। করে দিয়েছে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান, সারাত খান একদম শেষ।